হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প বন্ধ হবে, রাজ্য সরকারের সিদ্ধান্তে মাথায় হাত সাধারণ মানুষের। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প সত্যিই কি বন্ধ হবে? কেন এরকম আপডেট আনলো সরকারের তরফ থেকে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সত্যিই কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে এরকম একটা পদক্ষেপ নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু মানুষের কিন্তু বন্ধ হতে চলেছে, বা কাদের কাদের বন্ধ হবে, কাদের চালু থাকবে, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন কি বলেছে। প্রথমেই বলবো যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, কল্যাণমূলক প্রকল্পগুলিতে অনিয়ম বোধ করছে, নতুন নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, মোটামুটি এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, কিছু কিছু সমস্যার কারণে। কারণ ট্যাবের টাকা কিন্তু যে সরকারের তরফ থেকে ছাড়া হয়েছিল, সেই সব টাকা কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। কারণ কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, তাই সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে। জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী প্রোগ্রামের আর টাকা দেওয়া হবে না, তাহলে প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই স্কিমগুলি মহিলা এবং ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করেছিলেন, সেখানে দাঁড়িয়ে আজ হঠাৎ এগুলো বন্ধ হয়ে গেলে ভীষণ বিপদে পড়বেন সুবিধাভোগীরা। এটা একদম ঠিক কথাই বলেছে। কারণ একটা টাকা যদি অ্যাকাউন্টে আসতে থাকে, হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, তাতে কিন্তু অনেক সাধারণ পাবলিকের অসুবিধা হবে। তরুণের স্বপ্ন প্রকল্পে মানে অনিয়ম। তরুণের স্বপ্ন প্রকল্পে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ট্যাব প্রদান করছে, কিন্তু এই ট্যাবের জন্য অর্থ বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। অপব্যবহার এবং ভুল অর্থ প্রদানের অভিযোগ সরকারের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে সরকার আরও ভালো মনিটরিং এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায়, আর তাই আগামী বছর থেকে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে। মানে মোটামুটি যারা এই ধরনের প্রকল্পের, মানে যারা সরকারি সমস্ত প্রকল্পের টাকা পান, সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু নতুনভাবে আবার তৈরি করতে চলেছে, যাতে কোনো প্রতারণামূলক কাজ যাতে না হয়, সেটাই কিন্তু সরকারের তরফ থেকে এটাই বলতে চাইছে। তারপরে কি বলেছে? অপব্যবহার রোধে টাকা দেওয়াই বন্ধ। জালিয়াতি কমাতে আধার নম্বর বাধ্যতামূলক ব্যবহার করাবে রাজ্য সরকার। তরুণের স্বপ্ন স্কিমে টাকা পাওয়ার জন্য করতে হবে আধার লিঙ্ক। আধার নম্বর লিঙ্ক করার মাধ্যমে অর্থ সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন বন্ধুরা, মোটামুটি কেন্দ্র সরকারের প্রত্যেকটা স্কিমের টাকা আধার নাম্বারেই কিন্তু টাকা ছেড়ে থাকে সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে। কারণ আধার নাম্বার যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে লিঙ্ক রয়েছে, সেই সব ব্যাঙ্কেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। কনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু কোনো প্রকার কেন্দ্র সরকারের স্কিমের টাকা কিন্তু ছাড়ে না। কিন্তু রাজ্য সরকারের কৃষক বন্ধু বলুন আর লক্ষ্মী ভাণ্ডার বলুন, যে যে যত সমস্ত প্রকল্প রয়েছে, প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারেই ছাড়তো। তাই ইতিমধ্যেই তা বন্ধ করে দিচ্ছে। আধার নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক করে দিয়েছে। আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে কারো, তাহলে কিন্তু সে টাকা পাবে না। সরকারের তরফ থেকে এটা কিন্তু 100% বলেই দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এই আপডেটটা চলে এসেছে, কারণ অনেক প্রতারণামূলকভাবে কাজ চলছে। আর কি বলেছে দেখুন, এই পদক্ষেপটি ভুল অর্থ প্রদান বা অন্যান্য ধরনের অপব্যবহার রোধ করবে বলে আশা করা হচ্ছে। স্কিমটির কার্যকারিতা উন্নত করতে শিক্ষা বিভাগকে আধার লিঙ্কের প্রক্রিয়াটি অন্বেষণ করার নির্দেশও দেওয়া হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের কী অবস্থা এখন? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উপলক্ষে সাফল্য দেখেছে। এই স্কিমটি মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবং আধার নম্বর ব্যবহার করে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করা হয়। চালু হওয়ার পর থেকে স্কিমটির ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 2 কোটিরও বেশি মহিলা এতে উপকৃত হয়েছে। গুরুত্বপূর্ণভাবে ভুল অর্থ প্রদান বা জালিয়াতি কোনো অভিযোগ নেই। তাই আপাতত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না। কারণ লক্ষ্মী ভাণ্ডার কোনো প্রকার বন্ধ হবে না। লক্ষ্মী ভাণ্ডার কিন্তু যেমনই চলছে তেমনই চলবে।
প্রসঙ্গত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পরিপ্রেক্ষিতে সরকার বিশ্বাস করে যে অপরূপ আধার ভিত্তিক প্রক্রিয়াগুলি তরুণের স্বপ্ন সহ অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিতে প্রয়োগ করা যেতে পারে। মহিলা, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর তরফে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটির মতো অন্যান্য প্রকল্পে সফলতা চালাতে পারবে। দেখুন, মোটামুটি এই আপডেটটা আমি আপনাদেরকে এই জন্যেই দিলাম যাতে আপনারা বুঝে যেতে পারেন, বা যে সমস্ত স্কিমের সাথে আপনার আধার লিঙ্ক নেই অবশ্যই আপনারা কিন্তু সেই সমস্ত স্কিমের সাথে কিন্তু আধার লিঙ্কটা অবশ্যই করান। কারণ সেই কৃষক বন্ধু হোক বা আপনার লক্ষ্মী ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, প্রত্যেকটা ভাতার ক্ষেত্রে কিন্তু আধার লিঙ্কটা মাস্ট করে দিয়েছে সরকারের তরফ থেকে। মোটামুটি আগামী বছর থেকে কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেনি ইতিমধ্যে আধার লিঙ্ক করে নিন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই আপডেটটা দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।